বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো রাত পোহালে জানুয়ারি 1 তারিখ। তো আজকের এই রাতটি 31 ডিসেম্বর রাত ঠিক 12টার পর আমাদের যে আকাশটিকে দেখতে পাচ্ছেন উপরে, এই যে এখন বর্তমানে আকাশটা কিন্তু খুবই সুন্দর এবং প্লেন, কিন্তু দিকে তো আমরা দেখে এসেছি রাত 12টার পর এই যে আকাশটা লাল সবুজে রঙিত, রঙে রঙে ভরপুর হয়ে যাবে। কারণ হচ্ছে 1 জানুয়ারি 1 তারিখ হিসাবে নতুন বছরকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে উইশ করার জন্য অনেকে আতশবাজি বা বিভিন্ন বোমা বা বিভিন্ন রকেট বোমা অনেক কিছু দিয়ে উদযাপন করে, কোটি কোটি টাকা খরচ করে। এই যে আজকের রাত 12টার পরে কিন্তু এই উদযাপনটি হয়। আসলে এই উদযাপনটি ইহুদি ধর্মের, আমরা নতুন বছরকে স্বাগতম জানাতে পারি, ঠিক আছে? এবং কি দরকার এত কোটি কোটি টাকা খরচ করে এভাবে উইশ জানানোর? কোনো প্রশ্ন ওঠে না। তো আজ আপনাদের মাঝে হাজির হয়েছি, যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের চট্টগ্রামে যে মেট্রোপলিটন পুলিশ আছে, মেট্রোপলিটন উপকমিশনার ডিসি কার্যালয় থেকে একটি অনুমোদন দেখেছি আমি আজকে সকালে দেখেছি আমি জিনিসটা। 31 ডিসেম্বর থেকে, যেমন আজ 31 তারিখ ডিসেম্বর মাস, আজকের 31 তারিখ পর্যন্ত, আগামীকাল ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত কোন বিশেষ কোন অনুষ্ঠান উদযাপন, তারপরে কোন মদের বার, তারপরে যেসব অবৈধ কার্যক্রমগুলো আছে এগুলো সম্পূর্ণ বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ মেট্রোপলিটন পুলিশকে এই একটি সুন্দর একটা ঘোষণা দেওয়ার জন্য। আরেকটি বিষয়, আপনাদের এলাকার আশেপাশে আজ রাত 12টার পর যদি কেউ বোমা বা কেউ যদি কোনো আকাশে যদি কোনো রকেট বারো বা যেসব উৎসবগুলো আগে করা হতো, এই ধরনের কোনো উৎসব যদি দেখে তাহলে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে রাত 12টার পর এবং আগামীকাল সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি কোনো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যদি কোনো প্রোগ্রাম আয়োজন করা হয়, যেমন বড় বড় সাউন্ড বক্স চালিয়ে বা বোমা ফাটিয়ে এই ধরনের কোনো উদযাপন করা হলে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণাটা এসেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে। মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে এত সুন্দর একটি ঘোষণা দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওদেরকে। আরেকটি বিষয়, এই যে আমরা যেসব উদযাপন গুলো করতেছি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, আপনারা কিন্তু এই বিশেষটি দেখেছেন 2022 সালে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই যে আমরা আকাশে যে সম্বন্ধে বাজিগুলো ফুটাই, এই বাজি বোমা নিক্ষেপের কারণে আমরা যে ছোট ছোট যে বোমগুলা, বড় বড় বোমগুলা যে নতুন বছর উপলক্ষে ফুটাই, ঠিক আছে, এই ধরনের শব্দে ঠিক 4 মাসের একটা সন্তান মারা যান। 2022 সালের ঘটনা, আপনারা অবশ্যই অবগত আছেন। আরেকটি বিশেষ কথা, আমরা যে সম্বন্ধে বাজিগুলো আমরা আকাশে ফুটাই, ওই বাজির কারণে প্রচন্ড পাখি মারা যান। এই দায়ভারটা কে নিবে? আপনি নিবেন? আমি নিব? কত হাজার হাজার পাখিদের প্রাণ যাচ্ছে। ভাই, আমরা এগুলো না করলে কি আমাদের নতুন বসন্ত আসবে না? ঠিকই আসবে। তাই আমরা এই যে নতুন বছরটাকে যে আমরা স্বাগতম জানাচ্ছি, আমাদের মাঝে থেকে যে একটি বছর চলে গিয়েছে, আমরা এটার জন্য কেউ কিছু কথা বলি না। একটা জিনিস মাথায় রাখবেন, মহান আল্লাহ তাআলা একটি মানুষকে পৃথিবীতে জন্ম করেছেন নির্ধারিত একটি বয়স দিয়ে। আমাদের কখন কার কোথায় মৃত্যু হবে সেটা আমি আপনি কেউ জানেন না,
মহান আল্লাহ তাআলা কিন্তু ঠিকই জানে। আমাদের একটি দিন, এই যে আজকে একটি দিন চলে যাচ্ছে, আমার একদিনে হয়ে চলে গেল, তাই তো। আমরা যেগুলো অতীতে যাচ্ছে গা, এগুলোকে আমরা স্মরণ করি। এই যে এত কোটি কোটি টাকা দিয়ে আমরা এত সুন্দর উদযাপন করছি, অনেক কোটি কোটি টাকা খরচ করে আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ জানাচ্ছি, কি দরকার? আসলে আমরা এইসব টাকা পয়সা নষ্ট না করে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আমরা যে টাকাগুলোকে দিয়ে এত সুন্দর একটা উদযাপন করছি, এত বারুদ নষ্ট করছি, এত বোমা নষ্ট করছি, সেই টাকাগুলো দিয়ে এই একটা শীতের মৌসুম, আমরা এই টাকাগুলো দিয়ে রাস্তাঘাটে অসহায় যেসব মানুষগুলো আছে, আমরা এদেরকে একটা কম্বল দিই বা একবার খাবারের আয়োজন করি নতুন বছর উপলক্ষে, কই এই ধরনের জিনিস তো দেখতেছি না। কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে দেখতেছি কত বিশাল বিশাল বড় উদযাপন। আগামীকাল নতুন বছর উপলক্ষে কত বোনেরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, কত অসামাজিক কাজ হবে, কি দরকার? মহান আল্লাহ তাআলাকে একটু ভয় পান। আপনারা মহান আল্লাহ তাআলাকে একটু স্মরণ করেন যে আমার মৃত্যুর পর আমার কি হবে। আমরা যে এগুলো করছি কোনো ফায়দা নেই, এগুলো করে কোনো ফায়দা নেই। তাই আমরা আসুন মানবতার হাত বাড়িয়ে দিই। আমরা অপচয় টাকা খরচ না করে আপনার আমার অর্থায়নে আমরা একজন অসহায় পরিবারের পাশে যদি দাঁড়াতে পারি, মহান আল্লাহ তাআলা এই কাজের উসিলায় আমাদেরকে জান্নাতবাসী করতে পারেন। কখন কি হয়ে যায় এই কথা কেউ বলতে পারবে না। আমরা নতুন বছরকে স্বাগতম জানান। নতুন বছরকে স্বাগতম জানাতে হলে যদি সম্ভব হয় 2 রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া করেন যে আমাদের যে বছরটি আসতেছে, মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে এই বছরটি আমাদের রিজিক দেন, আমাদের হায়াত দেন, আমরা সেই কামনা করতে পারি। আমাদের তো এগুলো দরকার নাই, এগুলো করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের চট্টগ্রামবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি। চট্টগ্রাম যে আমাদের চট্টগ্রামে যে মেট্রোপলিটন পুলিশ আছেন, তাদের থেকে একটি ঘোষণা আমি পেয়েছি। আমি ভিডিও প্রথম শুরুতেই বলেছি, আজ 31 তারিখ সারাদিন এবং জানুয়ারির 1 তারিখ 6টা পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা কোন বিশেষ কোন অনুষ্ঠান এই উদযাপন আপনারা করতে পারবেন না। যদি আপনাদের এলাকায় আজকে থেকে রাত 12টার পর থেকে অলরেডি কিন্তু প্রত্যেকটি এলাকায় পুলিশ টহল দিবেন। যদি কারো বাসার ছাদের উপরে নতুন বছর উদযাপনে অনুষ্ঠান যদি কেন্দ্র করে কোনো আয়োজন করেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা এগুলো থেকে বিরত থাকেন। অলরেডি কিন্তু 10টা বেজে গেছে, হাতে সময় আছে 2 ঘন্টা, 12টা বাজার বাকি। তাই আমরা যে চিন্তা ভাবনাটা আমরা মনে রেখেছি, মনে নিয়ে আছি যে রাত 12টার পর আমরা আতশবাজি ফুটাবো, ধুমধাম করে আমরা নতুন বছরকে স্বাগতম জানাবো, এই চিন্তাটা মাথা থেকে ফেলে দেন। এই চিন্তাটা সম্পূর্ণ মাথা থেকে ফেলে দেন। যদি সম্ভব হয় এই 2 ঘন্টার মধ্যে আপনি যে টাকাটা আপনি বাজেট করেছেন নতুন বছর উপলক্ষে উদযাপন করবেন, সেই টাকাটা দিয়ে আপনি প্রয়োজনে 1 ব্যাগ বিরিয়ানি পাকান, 1 ব্যাগ বিরিয়ানি পাকিয়ে রাস্তায় অসহায় মানুষদেরকে আপনারা বিতরণ করেন। মহান আল্লাহ তাআলা এই কাজের জন্য আপনাকে উত্তম দান করবেন। কিন্তু আপনি যে টাকাটা দিয়ে বাজি উদযাপন করবেন, বোম ফুটাবেন, এই কারণে মহান আল্লাহ তাআলা আপনার জাহান্নাম লেগে রেখেছে। মহান আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম ঠিকানা লেগে রেখেছে। আপনি যে ভালো কাজ করেন এটার জন্য আপনার মহান আল্লাহ তাআলা উত্তম দিবেন আপনাকে। তো আসুন আমরা সকলে মানবিক কাজে হাত বাড়িয়ে দিই, সেই কামনা করছি। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সকলকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়ে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।